দুনিয়াদারি ভো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রহমতের এই সময় আপনাদের সামনে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শুরু করছি এটিএন বাংলার আপনাদের জন্য বিশেষ আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রমাদান। এই আয়োজন আমরা সাধারণত চেষ্টা করি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, আমরা তা করতে পারছি কিনা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন, আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর সুপ্রিয় দর্শক, এমন একটি সময় আপনাদের সামনে এসেছি যখন হয়তো কেউ তাহাজ্জুদ পড়ছেন, কিংবা কেউ করছেন কোরআন পাঠ, অথবা কেউ মনে প্রাণে আল্লাহ তাআলাকে ডাকছেন অর্থাৎ জিকির করছেন, কিংবা অনেকে আছেন আরও বিভিন্ন রকম নফল ইবাদত খুঁজেন যা আর কিছু করা যায় কিনা, কিংবা আমাদের বোনেরা হয়তো এখন রান্নায় ব্যস্ত সাহরির জন্য। কিন্তু এই যে আমরা বলছি যে বিভিন্ন রকম নফল ইবাদত যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমরা কি পাচ্ছি তার করা সব নফল ইবাদতগুলো করতে? চলুন একটু আপার কাছে শুনি। আপা, এই যে রমজান মাসের নফল ইবাদত আমরা বলছি, এটার গুরুত্ব কি? এটার তো গুরুত্ব অপরিসীম, কারণ রামাদান হচ্ছে বলা হয় যে ইবাদতের মৌসুম। আচ্ছা, হ্যাঁ, কারণ এই মাসটাতে আমরা মানে সবাই সিয়াম পালন করছি এবং আল্লাহকে খুশি করবার জন্য সিয়াম পালন করছি। হ্যাঁ, এবং এই যে এর প্রতিদান আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে পাবো এই আশা করছি। কারণ হ্যাঁ, হাদিসে কুদসিতে আছেন, আল্লাহ বলছেন যে অন্যান্য ইবাদত ব্যক্তি নিজের জন্য, কিন্তু এই রমাদানে সিয়াম পালন আমার জন্য, এবং আমি নিজে এর পুরস্কার দেব। তার মানে এর গুরুত্ব অনেক বেশি। আর আরেকটা হচ্ছে ব্যাপার যে আমরা সবাই জানি জান্নাতের একটি দরজা নাম হচ্ছে রাইয়ান, যেটা দিয়ে রোজদাররা প্রবেশ করবে। তো শুধু পানাহার পরিত্যাগ করাই তো সিয়াম পালন নয়, তাই না? হ্যাঁ, তার সাথে অন্যান্য যে সমস্ত ইবাদা আছে, যেমন নিজেকে সংযত রাখা, তারপরে নফল ইবাদত করা, যখন আমি পরিপূর্ণভাবে রামাদানের ফায়দাটা হাসিল করতে পারবো, তখনই আমি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাই না? তার মানে আল্লাহর কাছাকাছি আসবার মাস হচ্ছে এটি। কারণ তখন আমাদের সাধারণভাবেই আমরা দেখা যায় যে অন্যান্য জাগতিক কাজ থেকে নিজেদেরকে কিছুটা গুটিয়ে রাখি, অন্য সময়ের চেয়ে একটু গুটিয়ে রাখি। এবং যেহেতু তখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মোটামুটি বন্ধ থাকে, তখন আমাদের বাচ্চারাও আমাদের কাছেই মোটামুটি বাসায় থাকে, এবং তাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন রকমের ইবাদত করতে পারি, নফল ইবাদত করতে পারি। এবং এই নফল ইবাদতের ফরজ ইবাদতের সওয়াব তো অনেক অনেক বেশি আছে এই রামাদানে, সেই সাথে সাথে নফল ইবাদতেরও অনেক সওয়াব এবং ক্ষমা পাওয়ার একটা মাধ্যম কিন্তু হচ্ছে এই নফল ইবাদত। নফল ইবাদত যত যত বেশি আমরা আমাদের ফরজ ইবাদতগুলোর পাশাপাশি নফল ইবাদত করব, আল্লাহকে ডাকবো, ক্ষমা চাইবো, তত আশা করা যায় যে আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারবো। অর্থাৎ আমরা ফরজ ইবাদত করে যে সন্তুষ্ট হই, তাতে কিন্তু আমাদের গুনাহ মাফের কোনো সুযোগ নেই, কিন্তু নফল চাইলে আমাদের গুনাহগুলোকে আমাদের মাফ করতে, গুনাহগুলো মাফ হতে পারে। বা আমরা ফরজ ইবাদত যখন করছি, বা ফরজ সালাত বা ফরজ ইবাদত যখন করছি, কিছু না কিছু আমরা মানুষ ত্রুটি বিচ্যুতি থেকে যায়, সেগুলোকে পূরণ করবার জন্যই হচ্ছে নফল ইবাদত, এবং এর গুরুত্ব অনেক বেশি। এবং রামাদানে তো যেহেতু আমরা একটু সময়টা বেশি পাই, সেই জন্য আমরা খুব সহজেই নফল ইবাদতের পরিমাণটা বাড়িয়ে, শুধু পরিমাণ বাড়ো না, মানে কোয়ালিটিটা আমরা ভালো করতে পারি, গুণগত মান, নফল ইবাদতের গুণগত মান বাড়ানোর জন্য কিন্তু রামাদান একটা খুব বড় একটা সুযোগ। গুণগত মান বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা নফল ইবাদতকে যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের গুণগত মানটা কি পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইবাদত তো আমরা করতে পারবো বলে মনে হয় না। আমরা চেষ্টা করতে পারি, তা কিন্তু পারবো না। তো প্রথমত উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতেন, এবং জিবরিল আলাইহিস সালাম যখন ওনার কাছে আসতেন, তখন তিনি রাসূল তিলাওয়াত করে শোনাতেন ওনাকে। মানে বেশি বেশি তেলাওয়াত করতেন প্রথমত। দ্বিতীয় হচ্ছে এই যে কোরআনের যে বাণী, সেটা অন্যের কাছে, আল্লাহ তো, কোরআন তো আমাদের জীবন নির্দেশনা, তাই না? সেটি রামাদানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্যান্য সাহাবীদের কাছে এটা আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের কি করব কি করব না সেই কাজটা উনি করতেন।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যেটা করতেন কিয়ামুল লাইল আমরা যেটাকে বলি, মানে আমরা আচ্ছা, যেটাকে রাতের হচ্ছে বেলায়, রাতের শেষ রাতে। হ্যাঁ শেষ রাতের নামাজ, আমরা যেটা হচ্ছে তারাবি পড়ি। উনি এশার পরে ঘুমিয়ে যেতেন, তারপর ঘুম থেকে উঠে তারাবি মানে একেবারে ফজর পর্যন্ত উনি দীর্ঘ সময় দাঁড়িয়ে এই যে তারাবি পড়তেন, তারপরে বিতের পড়তেন, তারপরে তো সেহরি করতেন। হ্যাঁ, তো এই যে কিয়ামুল দীর্ঘ লাইল সময়- এই শব্দটা কিন্তু আমাদের সমাজে একেবারেই অপরিচিত। তাহাজ্জুদ যতটা পরিচিত, কিয়ামুল লাইল ওভাবে পরিচিত হ্যাঁ, না। মানে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময়, জি। দাঁড়িয়ে থেকে নামাজ সালাত আদায় হচ্ছে কিয়ামুল লাইল। তো এই যে হচ্ছে এটা উনি বেশি করতেন রামাদানে, এবং শুধু উনি একাই করতেন না, পরিবারের অন্যান্যদেরকে উঠিয়ে দিতেন। তারপরে তাহাজ্জুদ তো আছেই, হ্যাঁ সেটাও ইয়ে করতেন। তাহলে আমরাও কি আমাদের পরিবারের সদস্যদের উঠিয়ে দিতে পারি? অবশ্যই উঠে দিতে পারি, কিন্তু আমরা যেটা ওই খেয়াল করি, আমরা ভাবি আচ্ছা আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, আরেকটু ঘুমাক, আরেকটু ঘুমাক, হ্যাঁ। আরেকটু ঘুমাক, এরকম একটা টেন্ডেন্সি ছোট বাচ্চা, আমাদের, আরেকটু ঘুমাক। আরেকটু ঘুমাক। কিন্তু এটা তো আমি ওকে একটা সওয়াব পাওয়া থেকে বঞ্চিত করছি, বঞ্চিত করছি, করছি, শেখাচ্ছি না। শেখাচ্ছি না। কারণ এখন যদি আমি না শেখাই, ও কখন শিখবে, কখন এই রাত জেগে আল্লাহর কাছে সাহায্য অর্থাৎ চাইবে। আমরা সারাক্ষণ যে- ভাবছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে জীবন করব, কিন্তু প্র্যাকটিসটা করছি না। তারপরে রাসূল আরো যেটা করতেন যে এই রামাদানে নফল ইবাদতের মধ্যে উনি হচ্ছে ইফতার করাতেন। উনি মানে কাউকে পেলে ইফতার করাতেন, যে সাথে নিয়ে বসে ইফতার করতেন। এটা কিন্তু অনেক বড়, এবং ইফতার করানোটা এরকম একটা ব্যাপার যে যিনি ইফতার করাবেন তার এই পুরো আবার রোজার আরেকটা রোজার সওয়াব পাবেন, কিন্তু যে ব্যক্তি রোজার তার সওয়াবের কিছু কমতি হবে না। হ্যাঁ, তারপর আরও যেটা উনি করতেন যে বেশি বেশি ইস্তেগফার করতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন উনি, মানে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। তো উনি আল্লাহর এত কাছের একজন, উনি এতবার ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে, তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, বা আমাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা করেই দিয়েছেন। হ্যাঁ, তিনি বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন এবং ক্ষমা চাইতেন। এবং শেষ দশকে উনি ইতিকাফে বসতেন, উনি শেষ দশকে ইস্তেকাফে বসতেন, মানে শবে কদরের খোঁজ করতে, যিনি বলেছেন যে শবে কদরের খোঁজ করতে আমাদের হচ্ছে শেষ দশকের কোন দিন। আল্লাহ তো তারিখটা ওনাকে ভুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো কেন ভুলিয়ে দিয়েছেন? যাতে এই শেষ দশকে আমরা ওই শবে কদরের তালাশে এই শেষ 10 দিন ইবাদত, নফল ইবাদত বেশি করি। তার কারণ এই 10 দিন পার হয়ে গেলেই তো রমাদান মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা যাতে আরো বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আরো বেশি বেশি সওয়াব কামাতে পারি, সেই জন্য এই নফল ইবাদতগুলা উনি করতেন। এবং ওনার পরে ওনার সাহাবারা যারা ছিলেন তারাও করতেন, এবং মানে এই প্র্যাকটিসগুলো আমাদের আসলে করার দরকার। উনি যেগুলো করতেন, দান সাদাকা করতেন বেশি বেশি। প্র্যাকটিসের কথা বলছেন, আমরা নারীরা হ্যাঁ ঘরে তো রমজান উপলক্ষে কিছু ঘরোয়া কাজে ব্যস্ত হয়ে যায়, তাই না? তো নারীরা কি চাইলে এই ইবাদতগুলো পালনের জন্য সময় কি বের করতে পারবে? এখন সময় বের করতে পারবেন না সেটা বলা যাবে না, বের করতে হবে। কারণ করতে হবে, কারণ আল্লাহ তার আদম সন্তানের উদ্দেশ্যে কথা বলছেন। আদম সন্তানদের মধ্যে কিন্তু নারী পুরুষ উভয়ই আছে। হ্যাঁ, নারী পুরুষ উভয়কেই আল্লাহ কিন্তু সম্বোধন করে কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। হ্যাঁ, মানুষকে উদ্দেশ্য করে না। তো মানুষের মধ্যে নারী পুরুষ নেই, তো একজন পুরুষ যদি এই নফল ইবাদত বেশি বেশি করে, বেশি বেশি অন্যান্য ইবাদত করে সওয়াব কামাতে পারে, আমাদের তো পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। পুরুষরা চাইলে নারীদেরকে উৎসাহ দিতে পারেন। এবং নারীদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আসলে পরিকল্পনা করতে হবে যে আমি ইফতার এবং সাহরির কিছু আগের দিনেই যদি কিছুটা প্রস্তুতি নিয়ে রাখি, মানে কিছু প্রস্তুতি নিয়ে রাখলাম বা প্ল্যান করে থাকলাম এই হবে, এবং বাড়ির অন্যান্যদেরকে যদি আমরা বোঝাই যে তোমরা সবাই ইফতার তৈরির সময় আমাকে একটু সাহায্য করবে, কেউ টেবিল গোছালো, কেউ শরবত বানালো, কেউ ওগুলো এনে সাজালো, এরকম করে কিন্তু নারীরা পরিবারের সবাইকেই কাজে ইনভলভ করতে পারেন, এবং করতে হবে এটা। কারণ আমি তো ইবাদত থেকে বঞ্চিত হতে পারবো না। এবং কাজ করতে করতে, দিনের বেলা যখন উনি কাজ করছেন বা রান্না করছেন, কাজ করতে করতেই কিন্তু উনি জিকির করতে পারেন। ওনার চুপ মানে কাজে পুরো কাজটাকেই উনি ইবাদত, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন, এবং কাজ করতে করতেই উনি জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একটু দর্শককে তাহলে বলে আসি, সুপ্রিয় দর্শক, আপা কিন্তু যে বিষয়টা বলেছে একটু যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু আমাদের
প্রতিটা সময়কে নফল ইবাদতে পরিণত করতে পারি। যে কাজ করছি বিসমিল্লাহ করে শুরু করলাম এবং প্রতি মুহূর্তে মুখে রাখলাম তাসবিহ, আল্লাহ তাআলার নাম। জি আপা। হ্যাঁ সেটাই তো, এভাবে যদি আমরা কাজ করতে থাকি, আমি ঘর গোছাচ্ছি বা আমি আলমারিটা রোজার ভাবলাম যে অন্য সময় কাজ পাওয়া যায় না, সকালে কাজ নেই, আমি আলমারিটা আজকে গোছাবো, তো গোছাতে গোছাতেই আমি আল্লাহর তাসবিহ করছি, হ্যাঁ আল্লাহর জিকির করছি, তাহলেই কিন্তু আমার ইবাদতে হয়ে যাচ্ছে। এবং এরকম করে যদি আমি প্ল্যান করি, প্রতিদিন আমি 5 ওয়াক্ত সালাত আদায়ের পরপরই কিছুটা করে কোরআন তেলাওয়াত করব। শুধু তেলাওয়াত করব না, অর্থ বুঝে আমি পড়বো। হ্যাঁ, কারণ সাধারণত দেখা যায় যে মহিলারা সারা বছর আমরা কোরআনের কাছে যাই না, মানে ভাবি যে রোজার সময় আমি 1 খতম দিয়ে দিব, হড়বড় করে মানে দ্রুত একেবারে পড়ে খতম দেওয়ার টেন্ডেন্সি, সেটার দরকার নেই। আমি প্রতিদিন প্রতি সালাতের পরে 5টা করে আয়াত একটু বুঝে পড়ি, হ্যাঁ, অথবা আমি একটা রাসূলের জীবনী, যেটা আমার জন্য উত্তম আদর্শ, কারণ আল্লাহ কোরআনে কি বলছেন যে রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম, রাসূলের জীবন তোমাদের উত্তম আদর্শ, মানে তাকে যদি আমরা ফলো করি আমরা আল্লাহ নির্দেশ মেনে চললাম। তো তাহলে আমাদের ঠিক করে যদি আমি রাসূলের এই জীবনীটা আমি এই রামাদানে পড়বো, একটু 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 করে আমি পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি কি করেছেন, কি কি ভালো কাজ করেছেন, এরকম এখন অনেক কিন্তু ইসলামিক বই পাওয়া যায়, পড়বো। অথবা আমি কোনো কাজ করছি, এখন কিন্তু মানে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দেয়া আছে, আমরা সেটা ছেড়ে দিয়ে কাজ করতে পারি। আমি শুনছি, হ্যাঁ এটা শুনছি আর কাজ করছি। আবার এখন এই যে আমরা সাহরির প্রোগ্রাম করছি, তাই না, দেখা যায় যে আমি হচ্ছে টিভিটা অন করে রেখে ছেড়ে রেখে আমি রাতের খাবারটা, সাহরির খাবারটা গোছাচ্ছি, তা আমার কানে এই কথাগুলো যাচ্ছে, তার মানে আমারও ইবাদত করা হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আমাকে বুঝে নিতে হবে, হয়ে যায়। তো আমাদের তো শুধু কাজ কাজ, অনেকেই এরকম শুনি বা আমার আত্মীয়স্বজনও দেখেছি যে প্রতিদিন জোহর নামাজ 4টা হয়ে যাচ্ছে, যে কাজ করতে করতে আর সময় পাইনি, নামাজটাই আগে, তারপরে আমার অন্য কাজ। এটা আমাদের আসলে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমি একেবারে কখন কাজ শেষ করে গোসল করব, তারপরে সালাত আদায় করব, তারপরে কোরআন পড়ব, এত কিছু চিন্তা করতে হবে না। আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাকে ইবাদতটা প্রধান, ওটা আমাকে করতে হবে, আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করবেন। আজকে আমি ইফতারে কয়টা আইটেম বানিয়েছি সেটার জন্য নিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে তারাবিটা যেন আমরা মিস না করি। আমরা কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে পড়ি, সন্ধ্যার পরে দেখা যায় যে তারাবি করতে, আমরা যদি একটা প্ল্যান করি, প্ল্যানটাও আমার নফল ইবাদতে পরিণত হয়ে যাবে। অবশ্যই মেইনটেইন করা, অবশ্যই অবশ্যই। তো এটা আমাদেরকে এইভাবে করতে হবে যে, এবং মহিলারা কি করতে পারেন, মহিলারা আজকে আমি চিন্তা করলাম যে আজকে আমি 2টো খাবারের প্যাকেট, ইফতারের প্যাকেট বেশি বানাবো, আমি হচ্ছে আশেপাশে নিচে আমার ছেলেকে দিবা, কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম যে তুমি পথে যাকেই পাবে ইফতারের আগে দিয়ে তুমি তার হাতে দিয়ে দেবে। ইজিলি আমরা কিন্তু ঘরের খাবার দিয়েই ওই যে 2জনকে ইফতারের প্যাকেট নিচে পাঠিয়ে দিয়ে আমি ওই সোয়াবটাও কামাতে পারি, তাই না? তো এই ব্যাপারগুলো আসলে আমাদের পরিকল্পনার মধ্যে থাকতে হবে, যে তাহলেই দেখা যাবে যে আমরা মানে এই রামাদানের পূর্ণাঙ্গ ফায়দা আমরা হাসিল করতে পারবো। আসলে দেখা যায় আমরা একটু ফরজটা পালন করে আমরা এতটা সন্তুষ্ট থাকি, নফল ইবাদতে যে আমার গুনাহ মাফ হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। হ্যাঁ, এবং হচ্ছে ওই যে আছে না, কিয়ামতের সময় যখন ফরজ ইবাদত দিয়ে আমার সব পূর্ণ হচ্ছে না, তখন নফল ইবাদতগুলো এনে যোগ করা হবে। তো আমি যদি আল্লাহর কাছে কিছু আগে থেকে পাঠিয়েই না থাকি, আমি ওখানে যে শেষ বিচারের দিন আমি কি আশা করব যে আমার ওখানে জমা কি আছে? আর আপনার নফল ইবাদত তো এই সময় আমরা ফরজের মতো সওয়াব পাচ্ছি। হ্যাঁ, আমরা একটা জয়ীফ হাদিসে, যদিও হাদিসটা দুর্বল, যে অন্য সময়ের একটা ফরজ ইবাদতের সওয়াব আমরা নফল ইবাদতে পাই, কিন্তু তারপরেও আমরা এটা বলবো। কেন বলবো? কারণ এতে কিন্তু অনেকেই উৎসাহিত হয়ে নফল ইবাদত করার প্রতি উৎসাহিত হবে। উৎসাহিত হবে যে আমরা নফল ইবাদত যত করব রামাদানের সওয়াব তত বেশি পাবো। বৃদ্ধি তো হচ্ছে 70 থেকে 700 গুণ। 70 থেকে 700 গুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে রমজান মাস থেকে এত বরকতের মাস, তাই না? শুধু যে আমার খাওয়াই চলাই ফেরাই বরকত হচ্ছে তা না, আমার আমলেও বরকত হচ্ছে। অবশ্যই আমলে বরকত হচ্ছে, কারণ সারাক্ষণই আমি যেহেতু আল্লাহকে খুশি করবার জন্য মানে সিয়াম পালন করছি, এবং সেই সাথে সাথে আমার যত কাজ সবকিছু আল্লাহকে খুশি করবার জন্য, এবং আমার মন থেকে আসছে, ভেতর থেকে আসছে, এবং এই কাজগুলো, এই ভালো প্র্যাকটিসগুলো আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের কাজগুলোকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে করছে সেই হিসেবেই কবুল করুক।
আমাদের সন্তানেরা, তাই না, রোজা রাখছে, ফরজ ইবাদত পালন করছে, কিন্তু নফল ইবাদতের প্রতি কিন্তু আমরা ঠিক সেইভাবে তাদেরকে গড়ে তুলতে পারিনি, তাই না? এখন আমরা তাদেরকে কিভাবে নফলের প্রতি আগ্রহী করে তুলতে পারি? আসলে এটা তো করতে হবে প্রথমত পারিবারিকভাবেই করতে হবে। হ্যাঁ, যে আমরা একটু ওদেরকে বলা যে আমরা একসাথে বাচ্চাদেরকে নিয়ে এই সমবেতভাবে একটা কিছু করতে পারি। যেমন ওদেরকে যদি বলি যে আমরা যে যারা হচ্ছে পড়তে পারছে সেই সমস্ত বাচ্চাকে যদি আমরা বলি যে তুমি আজকে এই কোরআনের এই অংশটুকু পড়বে, পড়ে তুমি কি বুঝলে তুমি আমাকে বলবে। হ্যাঁ, এরকম করে বাড়িতে একটা সময় আমরা ঠিক করতে পারি যে প্রতিদিন আমি ইফতারের আগে বা জোহরের পরে অথবা এশার নামাজের আগে দিয়ে আমরা বসবো। রাতের বেলাও হতে পারে, রাতের বেলাও হতে পারে। এইভাবে আমরা বাড়ির সবাই মিলে একটু বসলাম, বসে হ্যাঁ যে ইয়ে করলাম যে আচ্ছা তুমি কি পড়লে, কি বুঝলে বলো। কেউ একটু রাসূলের জীবনী, এই যে ছোট রাসূলের ছোটবেলার কাহিনী, এরকম অনেক সাহিত্য আছে, ইসলামী সাহিত্য আছে, ওগুলো যদি বলি যে তুমি একটু পড়ো, পড়ে বলো কি বুঝলে। বাবারা যারা মসজিদে যান তারা কিন্তু অনেক কিছু শুনে আসেন, তারা শেয়ার করলেন বাচ্চাদের শেয়ার সাথে, করতে পারেন, শেয়ার করতে পারেন। তো এইভাবে একটা হতে পারে। আবার হতে পারে যে ওদেরকে হচ্ছে দান সাদাকায় উৎসাহিত করা। হ্যাঁ, যে তুমি প্রতিদিনই কাউকে না কাউকে কিছু একটু দেবে, অর্থাৎ তাদেরকে শেখানো ফরজের পাশাপাশি আরেকটা ইবাদত আছে, নফল ইবাদত, এবং এটাও করতে হবে আমাদেরকে, ওটা করবে। তারপর আমরা বলতে পারি যে তুমি সব সময় একটু ভালো কথা বলবে, একটা হ্যাঁ যে তুমি প্রতিদিন একটা করে ভালো কথা বলাও নফল ইবাদত। রাগ না করা, একটা হাসি দেওয়াও তো একটা বড় সাদাকা। সুবহানাল্লাহ, অন্যের দিকে তাকিয়ে একটা হাসি দেওয়াও একটা বড় সাদাকা, কিন্তু এটাও একটা। হ্যাঁ, তো এই যে সবার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর মতো কথা বলবে। বা ওকে আমি বলতে পারি আচ্ছা তোমার কাছে কি মনে হয়, তোমার কি কি খারাপ গুণ তোমার মধ্যে আছে, তুমি একটু লিখো। তো ও ধরেন লিখলো যে আমি রেগে যাই বা বন্ধুদের সাথে একটু মারামারি করি। হ্যাঁ, তো আমরা বলবো যে এই কাজগুলো যে আমরা আর করবো না, সে প্র্যাকটিসটা আমরা এখন থেকেই করব, এবং রামাদানের পরে যখন আমরা স্কুলে যাব এই প্র্যাকটিসটা আমরা রমজান মাসেই শুরু করি, স্মাইল দেওয়া, একটা হাসি দেওয়া, যেহেতু এটা নফল ইবাদত, তাহলে আমরা কেন এটা আমরা করব। বা বাড়িতে যারা আমাদেরকে সাহায্য করছে বাড়ির কাজে, আমরা বলতে পারি যে ওদের সাথে তুমি কেমন ব্যবহার করবে, ওনাদেরকে যদি তোমার বড় হয় অবশ্যই তুমি সম্মান দিয়ে আপনি করে কথা বলবে, ওনাদের সাথে ভালো ব্যবহার করবে। হ্যাঁ, ওনাদেরকে কোনো কাজের আদেশ দেবে না তুমি। তো এই ব্যাপারগুলো, এগুলোও কিন্তু ইবাদার অংশ। অর্থাৎ আমরা যেটা ভাবি যে নফল ইবাদত বলতে যে 2 রাকাত নফল নামাজ, তা কিন্তু এটাই না। এটা কিন্তু আমাদেরকে রাখতে হবে যে নফল ইবাদা মানে আমার পুরো জীবন ব্যবস্থাই ইবাদা হয়ে যেতে পারে যদি আমরা আল্লাহকে খুশি করার কি কারণে করছি, আমাদের নিয়তটা কি, আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করছি, সেটাই আমাদের ইবাদা হয়ে যাবে। মানে পুরো জীবনটাই আমরা ইবাদার মধ্যে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের সন্তানদেরকে আসলে শেখাতে হবে। আচ্ছা, প্রথমে আমি ফরজটা পালন করব, তারপর আমি সার্চ করতে থাকবো, এরপর আমি নফল হিসেবে কি আদায় করতে পারি। হ্যাঁ, তো ওদেরকে বললাম যে তুমি একটু মার কাজে সাহায্য করো, এটাও ওর ইবাদা হয়ে যাবে। এটা বলতে পারি যে হ্যাঁ তোমরা আমার কাজে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে এতে সওয়াব দেবেন, তার মানে ওটাও ওর ইবাদা হয়ে যাচ্ছে। ঘরের কাজে সাহায্য করা, বা তুমি তোমার ঘরটা গুছিয়ে ফেলো সুন্দর করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে তুমি ঘরটা গুছিয়ে ফেলো, এটাই তোমার ইবাদা হয়ে যাবে। এটা আমরা এইভাবেও আমরা ওকে বলতে পারি, তুমি আজকে তোমার ঘরটা পরিষ্কার করো, তার মানে বাড়িতে যে কাজে সাহায্য করছে তাকে তুমি সাহায্য করলে, তার কাজ কমিয়ে দিলে, কাজের বোঝা তুমি কমিয়ে দিলে। তো অন্যের কাজের বোঝা যখন তুমি কমিয়ে দিবে তখন তোমারও পাপের বোঝা কমে যাবে, তোমারও হচ্ছে একটা মানে ইবাদা হিসেবে এটা গণ্য হবে। এইভাবে আমরা ছোটখাটো ভাবে, অর্থাৎ আমাদের আজকে থেকে একটা বিষয় ভাবতে হবে, আমরা যা করছি সবকিছু ইবাদত হয় কিনা, ইবাদতে পরিণত করা যায় কিনা। হ্যাঁ, ইবাদতে কিভাবে পরিণত করা যায় সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে ইনশাআল্লাহ। আপা, সময় সংক্ষিপ্ততার কারণে বিদায় নিতে হচ্ছে, কিন্তু খুব চমৎকার কথা বলছিলেন আপা, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে। সুপ্রিয় দর্শক, সময় শেষ তাই বিদায় নিচ্ছি, কিন্তু বিষয়টা ভেবে দেখুন তো, প্রতিটি কাজকে যদি আমরা ইবাদতে পরিণত করতে পারতাম তাহলে নফল ইবাদত আমাদের কিন্তু হাতের মুঠোই থাকতো। আমরা প্রতিটা মুহূর্তে নফল ইবাদতে নিজেদের জীবনকে, এই যে পাপ শূন্য, আপা বারবার বলছিলেন যে আমরা পাপ মোছান করতে পারি যদি আমরা নফল ইবাদত পালন করি। ইনশাআল্লাহ এই রমজানে আমরা চেষ্টা করব আমাদের জীবনের কিছু পাপ যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা মাফ পাইয়ে নিতে পারি। দেখা হবে আগামী আয়োজনে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।